নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জেড প্লান্টের সারা বছর কিভাবে পরিচর্যা করব। এখানে যে জেড প্লান্টগুলো আপনারা দেখছেন, এগুলো সবই আমি ছোট ছোট কাটিং থেকে তৈরি করেছি। কিভাবে কাটিং থেকে তৈরি করতে হবে এবং কিভাবে সারা বছর পরিচর্যা করতে হবে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে যে মাটি তৈরি করেছি জেড প্লান্টের জন্য, আমি 50% গার্ডেন সয়েল এবং 50% স্যান্ড। এটি একটি সাকুলেন্ট প্রজাতির গাছ, তাই জলের পরিমাণ যাতে বেশি না হয় তার জন্য আমি 50% স্যান্ড নিয়ে নিয়েছি। গরমকালে আমি এই গাছে নিয়মিত জল দিই, আর যদি আপনারা কখনো 2 দিন বা 3 দিন জল নাও দেন তাহলে কিন্তু এই গাছের বিশেষ কোনো অসুবিধে হয় না। বছরে আমি 3 থেকে 4 বার লিকুইড ফার্টিলাইজার দিই। এই গাছে ফার্টিলাইজারেরও খুব বেশি প্রয়োজন হয় না। আপনারা গাছের গ্রোথ দেখছেন, আমি কিন্তু এইভাবেই ফার্টিলাইজার দিই, তাতেও গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর। বর্ষাকালে আপনারা এই গাছে জল কম দেবেন। যখন দেখবেন মাটি ভিজে আছে তখন কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাটি শুকোলে তবেই বর্ষাকালে এই গাছে জল দেবেন। শীতকালে সপ্তাহে 1 দিন জল দিলেই যথেষ্ট। এইভাবে আপনারা জেড প্লান্টকে খুব সহজভাবে আপনাদের গার্ডেনে লাগাতে পারেন। আর এর কাটিং করে গাছ তৈরি করা ভীষণ সহজ। ছোট ছোট কাটিং থেকেই এই গাছের নতুন চারা তৈরি হয়ে যায়। আপনারা একটি গাছ থেকে অনেকগুলো চারা তৈরি করে নিতে পারেন। আর যারা বনসাই পছন্দ করেন তারাও সুন্দরভাবে এই গাছকে ডেকোরেট করতে পারেন। এই গাছকে ডেকোরেট করা খুবই ইজি, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আমি এখানে বেশ কিছু গাছকে ছোট ছোট পটের মধ্যে লাগিয়ে বনসাইয়ের লুক দেওয়ার চেষ্টা করেছি। এখানে দেখুন, একটি সার্কেলের মধ্যে আমি গাছটিকে বেশ সুতো দিয়ে গোলভাবে এইভাবে ডেকোরেট করেছি। যখন এই গাছটা পুরোপুরিভাবে কভার করবে, এটা খুবই সুন্দর দেখতে লাগবে। এখানে যে দেখুন ছোট ছোট কাটিংগুলো আমি নিয়েছি, সেই কাটিংগুলো এইভাবে হালকাভাবে পুশ করে দিলে মাটির উপরে, দেখবেন 8 থেকে 10 দিনের মধ্যে এই ছোট ছোট কাটিংগুলো থেকে রুট এসে গেছে। আমি আগে কিছু কাটিং এইভাবে মাটির মধ্যে লাগিয়েছিলাম, তা এখন দেখুন কিভাবে গাছগুলোর এই কাটিংগুলোর মধ্যে রুট এসে গেছে। আপনারা খুব সহজে এই গাছের কাটিং করে নতুন নতুন চারা তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।